এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। ছেলেটা খুব ভুগছে। কাল পরশুদিন থেকে তো জ্বর, কাল রাতও সারাদিন মানে সারা রাত জ্বর ছিল। ওষুধ দেওয়ার পরেও জ্বরটা ছাড়েনি। তারপর সকালের দিকে মানে 7:30টার দিকে আরেকবার ওষুধ দিয়েছিলাম। তো তারপর 9টা 9:30টার দিকে একটু ঘাম দিল। তো এখন একটু খেলাধুলা করছে, ঠিকঠাক আছে। আর খাওয়া দাওয়া তো একদমই করতে চাইছে না, কোনো রকমেই ওকে খাওয়ানো যাচ্ছে না, মানে ফোর্সফুলি আর কি খাওয়াতে হচ্ছে। এখন কিছু করার নেই, একটু তো খাওয়াতেই হবে, নাহলে ওষুধপত্রও খাওয়ানো যাবে না। আর ঘড়িতে বাজে এখন 11:30। আজ হলো বুধবার, সরি বুধবার না, মঙ্গলবার। আর কাল হলো বুধবার, রাধা অষ্টমী। ভেবেছি ঠাকুরের জন্য একটু ভোগ করে দেবো। জানি না আমি কতদূর কিছু করতে পারবো কি না, কারণ ছেলেটারও এদিকে শরীর খারাপ, আর চারিদিকে তো কাজের প্রেশার রয়েছেই। দেখা যাক, ভগবান যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, তাহলে করতে আর কি সুবিধা হবে সব কিছু। কারণ বাচ্চা অসুস্থ থাকলে তো সেক্ষেত্রে কিছু করা যায় না, আর মাকে চায় সে বারবার। তো সকালবেলা উঠেও যে ওকে ছেড়ে আমি চলে যাব তাড়াতাড়ি করতে, সেটা তো হবে না। ও মাঝে মাঝে কেঁদে উঠছে, এবার ওকে তখন আমাকেই চাই, ওর বাবার কাছে থাকলে হবে না। তো দেখি কত দূর ভগবানের ইচ্ছে, তার ইচ্ছের ওপরেই সব কিছু ডিপেন্ড করছে। আমরা চাইলেই কিন্তু সেটা করতে পারি না, এটা মানে একদমই সত্যি কথা। যে আমি মনে মনে চাইলাম এটা করব, এটা এখানে যাব বা এই মন্দিরে পুজো দিতে যাব আজকে, সেটা কিন্তু পসিবল হয় না যতক্ষণ না ভগবান চায়, এটা আমি বিশ্বাস করি। আর এখন রান্না বান্না স্টার্ট করে দিলাম। সকালে ব্রেকফাস্ট করলাম, রুটি আর কালকের মাংস ছিল সেটা দিয়ে। আর এখন কাতলা মাছ আছে, কাতলা মাছ আলু পটল দিয়ে ঝোল করবো, আর কিছু রান্না করব না। ছেলের জন্য একটা মাছ ভাজা করব, ব্যাস এই। তো চলো তাড়াতাড়ি কাজকর্ম সারতে হবে, পড়ানো রয়েছে আবার, যতটা তাড়াতাড়ি পারা যায় করি। এখন আবার গাটা গরম হচ্ছে। শরীর ভালো আছে? বৃষ্টি শুরু, ঘ্যান ঘ্যান করছে মাঝে মাঝে, মা 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 করে। শুয়ে থাক শুয়ে থাক শুয়ে থাক। আলু পটলগুলো কেটে রেখেছি, মাছেও নুন হলুদ সব মাখানো। কড়াইটা গরম করলাম, তেল দিয়ে দিই। মশলাটা কষিয়ে নিচ্ছি, একটু আদা রসুন বাটা দিয়েছি, লঙ্কা বাটা, আর এর মধ্যে পটলগুলোও দিয়ে দিলাম একসাথে। এগুলো কষে যাক, তারপর জল দিয়ে দেবো। এদিকে ভাতও বসিয়ে দিলাম, ভাতও হয়ে যাবে তার সাথে সাথে, মাছের সাথে সাথে। কি খাচ্ছ তুমি ফু দিয়ে দিয়ে? বেবি কি খাচ্ছে এটা? কফি? বাবা ফু দিচ্ছ? গরম আছে নাকি? গরম নেই, তাহলে ফু দিচ্ছ? ও কফি খাচ্ছ? কি খাচ্ছ বাবা? কি এটা? জল না কফি? জল।
আটটু জল খাবে? গায়ে পড়ে গেল তো, পাতো দাও, কাপ দাও, কাপ দাও। আমি ঢেলে দিই, নাহলে বেশি পড়ে যাবে। কাপটা এরকম করো, সোজা করো। হ্যাঁ ওরকম দাও। হ্যাঁ ধরো অমনি করে নাও, খেয়ে নাও। এই তো এখন 9:15 মতো বাজে। জ্বর ছিল, একটু আগে ওষুধ দিলাম 9:15 নাগাদ। এখনো জ্বর আছে, ছাড়ে না তো সাথে সাথে। তো কালকে ভেবেছিলাম রাধা অষ্টমীর পুজোটা করব, কিন্তু এখন আর ভাবছি করব না, কারণ ছেলেটার শরীরটা ভালো নেই, ঘ্যান ঘ্যান করবে। আর একটা যে কোনো পুজো পার্বণ করতে গেলে না একটু সময়ও চাই, মনে শান্তিও চাই, আর সব কিছুই একটু পজিটিভ দরকার হয়। ওর শরীরটা খারাপ, আমি সেভাবে মনে হয় না ঠিকঠাকভাবে সব কিছু করতে পারবো। তাই আমি এবছরটা করছি না, পরের বছর ও একটু বড়ও হয়ে যাবে, আর ভগবান আশা করি চাইবে যে আমি পুজোটা দিই, পরের বছর করবো। তো এখন ওর জন্য একটু রুটি করে নেবো। ভাত তো উনি খাবেন না, শরীর, রুটি করে ভিজিয়ে দিই, তারপর একটু পরে খাইয়ে দেবো। 9:15 অলরেডি বেজে গেছে। তো এখন রুটিটা করতে এলাম ছেলের জন্য। তো আগেই বলছিলাম সকালে যে আমি পুজোটা করতে পারবো কি না একটা সন্দেহ রয়েছে। ঠিক সেটাই হলো, যে মানে সব কিছুই কীরকম এলোমেলো হয়ে রয়েছে, মন দিয়ে পুজোটা আর কি করা যাচ্ছে না, বা সমস্ত কিছু ঠিকঠাক জোগাড়ও করে উঠতে পারিনি। তাই জন্যে আমি ক্যান্সেল করে দিলাম পুজোটা। ইচ্ছে আছে এবার পরের বছরেই করব। আর বাড়িতে তো রাধাও নেই, রাধা কিনতে হবে। আর রাধা তো একা কেনা যায় না, রাধা কৃষ্ণ একসাথে কিনতে হবে। ভগবানের ইচ্ছে হলে সেটা পরের বার আমি পসিবল করে ছাড়বো। আর সব কিছুই করার জন্য পুজো পার্বণ মানে মনটা ভালো হওয়া চাই। ছেলেটার ওইদিকে শরীর খারাপ, আর আমার ভাইটাও তো কতদিন ধরে অসুস্থ। সব যেন ঠিক করে দেয় ভগবান। আর এই আর কি কামনা, যে একটু সুস্থভাবে যেন সবাই বাঁচি, আমরা, আমাদের আশেপাশের মানুষ। মানে খাবার তো নিয়ে রেডি করে চলে এলাম। এবার সবথেকে মুশকিল কাজটা হলো ওকে খাওয়ানো। মানে ফোন যে আমি দিই না একদমই সেটা বলবো না, ফোন দিয়ে দিই এখন, কারণ এখন শরীরটা অসুস্থ, কোনো মতেই খেতে চাইছে না। বাট এমনি যখন শরীর ঠিক থাকে তখন এরকম ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোরই চেষ্টা করি। তো ব্যাগের মধ্যে আমার যা ছিল সমস্ত কিছু হাতের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো নিয়ে ঘাঁটতে ঘাঁটতে তাও দেখলাম খাচ্ছে। মানে যেহেতু মুখে রুচি নেই, একদমই খেতে চাইছে না। এখন তো ফোন দিয়েও খেতে চায় না, মানে শরীরটা যবে থেকে খারাপ হয়েছে। কিন্তু আজ দেখছি একটু ভুলিয়ে ভালিয়ে জিনিসপত্র দিয়ে খেয়ে নিচ্ছে, কিন্তু ভাতটা খাওয়ানো যেত না, ভাতটা মুখ থেকে ফেলে দিত। রুটিটা দুধ রুটি দিয়েছি, একটু রুটিটা নরম করে দিয়েছি বলে ঠিকঠাক খেয়ে নিচ্ছে। আর জ্বরটা তো ওর এসেই চলছে, কিন্তু আমি ডক্টরের কাছে এখনও নিয়ে যাইনি, কারণ আমার মনে হচ্ছে যে ভাইরাল ফিভার। 2-3 দিন একটু ওয়েট করে যাই, যদি না কমে তারপরে ডক্টরের কাছে নিয়ে যাব।